এই যে একটা ঘটনা, সেটা এয়ার ইন্ডিয়া বিস্ফোরণ বলুন, ভারত পাকিস্তানের যুদ্ধ বলুন, মানে ধারাবাহিকভাবে চলছে। এটা কি এইভাবেই চলবে? আমাদের কি ধ্বংসের মুখী দেখতে হবে? দেখুন, আপনি একেবারে সঠিক কথা বলেছেন। এই বছরটা তো মঙ্গলের বছর 2025। মঙ্গল তো মঙ্গল হওয়া উচিত। হ্যাঁ, মঙ্গলদায়ী ফল না হয়ে অমঙ্গলদায়ী ফলটা কেন হচ্ছে? এবং আমি একটা কথা আগের দিনই প্রোগ্রামে বলে গেছি যে সামনেই শনি মার্গী হচ্ছে। এই যে শনি মার্গী হচ্ছে, এই শনি কিন্তু নভেম্বর মাসের এন্ড থেকে শনি কিন্তু মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছে। সেই জন্য 3টে রাশির ক্ষেত্রে ভালো হবে, এই আগের দিন প্রোগ্রামে করে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বর্তমান সময়ের যে কালখণ্ডটা চলছে, বর্তমান সময়ের যে সময়টা চলছে, এই সময়ের স্থিতাবস্থাটা আসছে। এমন নয় যে বছরটা ওভারঅল কিন্তু খারাপ। এই বছরে প্রচুর দুর্ঘটনা হয়েছে, প্রচুর কিছু, এবং লাফিয়ে লাফিয়ে সোনার রূপার দাম যেভাবে বাড়ছে, প্রতিনিয়ত যেভাবে আজকের সাথে কালকের মিলছে না, এইরকম যে হিসাবটা যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এবং বিশ্বব্যাপী যে একটা সংকট, হ্যাঁ বিশ্বব্যাপী, কোথায় কোথায় আপনি বাদ দেবেন? সে শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, ঠিক। হ্যাঁ, সমস্ত জায়গায় কিন্তু কোনো না কোনো বাইরের দেশের সাথে আমাদের দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, নানা রকম কিছু কিন্তু চলছে, নানা বহির্জাগতিক নানা রকম সমস্যা কিন্তু চলছে। কিন্তু একটা কথা আমি বলবো, সামনে এই যে দীপান্বিতা অমাবস্যা আসছে, আপনি যে প্রশ্নটার সূত্র ধরে আমি বলি, এই সময়ে এই যে দুর্গাপূজা গেল 4টে দিন, তারপরে লক্ষ্মী পুজো চলে গেল, এবং এই যে কালী পুজোর সময়টা, কালী পুজোটা মা কালীকে আমরা ঘরে ঘরে, আমরা পাড়ায় পাড়ায় সব জায়গায় মন্দির দেখি। মন্দির তো আমরা দেখি, কিন্তু মায়ের উপাসনা, মাকে কি করে সন্তুষ্ট করা যায়, কি করে জাগ্রত করা যায়, এবং তিনি কাকে জাগ্রত, যিনি কালকে হরণ করে, তিনিই তো মা কালী। হ্যাঁ, যার পদতলে মা ভোলা মহেশ্বর। এবং কালিকা পুরাণ মত অনুসারে যে কালীর যারা সাধনা করে তারা চতুর্বর্গ ফল প্রাপ্তি ঘটে। কি চতুর্বর্গ ফল প্রাপ্তিটা হচ্ছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4টি ফল কিন্তু মানুষ আশা করে, প্রত্যেকটা মানুষের জীবনে এই 4টি ফল বেসিক্যালি আশা করে থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই যে 4টে ফলের যে অধিক দেবী, সে হচ্ছে মা কালী বা মা তারা, যাই বলুন না কেন। এই যে এই বিশেষ দিন দীপান্বিতা অমাবস্যা বা ভূত চতুর্দশী, এই যে এই সময়টা যে চলবে, এই সময়টা কিন্তু খুব ভালো। এই সময় মা কিন্তু যথেষ্ট প্রসন্ন, হ্যাঁ যথেষ্ট প্রসন্ন থাকেন। এবং কেউ যদি সেই প্রসন্ন চিত্তে, মা যখন প্রসন্ন চিত্তে থাকছে, সেই সময় যদি মানুষ তার মায়ের আরাধনা করছে এবং সঠিক পদ্ধতি মেনে করে, এবং তাহলে কিন্তু বিশেষ কিন্তু ফল লাভ হয়। এটা